যে বাউল নামক ফাউল লোকটা আল্লাহকে পর্যন্ত কটূক্তি করেছে, নবী রাসূলকে পর্যন্ত কটূক্তি করে, আল্লাহ পর্যন্ত কটূক্তি করে, এই সমস্ত বাউল নামক ফাউলদেরকে শুধু গ্রেফতার করলে হবে না, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা? আজকে মুসলমান ঠিক মতো আওয়াজ না দেওয়ার কারণে 92% মুসলমান থাকার পরেও কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা এত জোরে কথা কয়, কথা বলতে 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 মুসলমান নামধারী একবার বাউল সে আল্লাহরে পর্যন্ত উল্টা পাল্টা করে বয়ে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলবে না? সে বলতে চায় আল্লাহর কথার কোনো ঠিক ঠিকানা নাই, মুখ দেয় একটা কো আরেক জায়গাতে আরেকটা কো। নাউজুবিল্লাহ বলবেন না? সে বুঝাতে চায় আল্লাহ কি কথা মুখ দিয়ে বলে নাকি পিছন দিয়ে বলে, এইভাবে কথাটা বলে। অথচ সে নামদারি মুসলমান বাউল, নামদারি মুসলমান, সে মুসলমান দাবি করে, সে মুসলমান দাবি করে। আজকে দেখেন 92% মুসলমানের দেশের ভিতরে সে মুনাফিক, মুসলমান নামক মুনাফিক হওয়ার কারণে আজকে এই কথা বলতে পড়ছে। কথা ঠিক কিনা জোরে কর? যদি আমরা আমাদের আওয়াজ, ইমানি আওয়াজ যদি আমরা ঠিক মতো দিতে পারতাম। শুনেছি সে বাউলকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে শুনেছি আমরা, কিন্তু যে বাউল নামক ফাউল লোকটা আল্লাহকে পর্যন্ত কটূক্তি করেছে, নবী রাসূলকে পর্যন্ত কটূক্তি করে, আল্লাহ পর্যন্ত কটূক্তি করে, এই সমস্ত বাউল নামক ফাউলদেরকে শুধু গ্রেফতার করলে হবে না, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা?